তনি মাহাদি উপস্থিত রয়েছে। সে হাওয়াইতে থাকে এবং সেখান থেকে লস অ্যাঞ্জেলেসে একটা অনুষ্ঠানে গান গেতে এসেছে। আমরা তার সাথে কথা বলবো। আচ্ছা, তুমি গানের জগতে কিভাবে আসলে? বাবার হাত ধরেই স্বভাবতই তার গান শুনে শুনেই বড় হয়েছি এবং তার গান শুনেই ইন্সপায়ার্ড হয়েছি গানের প্রতি। তো তখন থেকে শুনি গান শোনা এবং শেখা দুটোই। আর এই গান নিয়ে তোমার ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কিছু ভালো গান করার ইচ্ছা আছে। আম, এছাড়া আর কোনো ভবিষ্যৎ বড় শিল্পী কিভাবে হওয়ার ইচ্ছে নেই? বড় শিল্পী হব বললেই বড় শিল্পী হওয়া যায়? আমার ভালো গান করার শখ। ভালো গান করলে আমার ধারণা যদি সেটা দর্শকরা গ্রহণ করেন ভাবে তাহলেই বড় শিল্পী হওয়া যায়। কি ধরনের গান তোমার পছন্দ? রোমান্টিক বা ক্লাসিক্যাল বা সফট বা রিদমিক? পড়াশোনা করছো কিসের উপরে? আমি সোশিওলজিতে পিএইচডি করছি ইউনিভার্সিটি অফ হাওয়াই। অ্যান্ড পিএইচডিটা কিসের উপরে? সোশিওলজি। না, আমার সাবজেক্ট আছে তো। আচ্ছা, আমার ফিল্ড অফ ইন্টারেস্ট ডোমেস্টিক ভায়োলেন্স। এবং এর জন্য কি তোমার বাংলাদেশে যে ইয়ে করতে হবে? জি, আমি প্ল্যান করছি 2009-এ ফিল্ড ওয়ার্ক করার জন্য। তো হ্যাঁ। আচ্ছা, পিএইচডি করার পরে কি করার ইচ্ছা এই ডক্টর তনি মাহাদি হওয়ার পরে? ডক্টর তনিমা হাদি হওয়ার পরে পড়াশোনা, রিসার্চ এগুলো চালিয়ে যাওয়ার এবং শিখানোর, শিক্ষক হওয়ার। আমার বাবাও শিক্ষক ছিলেন। আমি তাকেই অনুসরণ করছি, শিক্ষক হব এবং গান গাবো।
জীবনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা কি? আমার বাবা মাকে খুশি করা। আর আমার মনে হয় আমার জীবনের একটাই উদ্দেশ্য যে আমি আমার পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মাকে শ্রেষ্ঠ মেয়ে হয়ে দেখাবো। এটা ছাড়া তেমন আর কোনো এবং তাদের মনে কোনো রকম দুঃখ না দেয়া। তো লস অ্যাঞ্জেলসে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, মনে হচ্ছে বাংলাদেশি আছি। আপনাদের সাথে পরিচয় হলো, এখানে অনেক আন্তরিক বাংলাদেশিদের সাথে পরিচয় হলো এবং বাংলাদেশের কালচারটাকে ওনারা অনেক সুন্দর করে ধরে রেখেছেন। খুব ভালো লাগছে। প্রবাসীদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে? এখনো এতটা আমার এক্সপিরিয়েন্স হয়নি যে ওনাদেরকে আমি কিছু বলবো, কিন্তু আপনাদের সবাইকে আমার অনেক অনেক শুভকামনা। আর আপনারা যা করছেন, যতটুকু কষ্ট করছেন এখানে এসে, তার কোনো তুলনা হয় না। এবং আমি আল্লাহর কাছে দোয়া করবো যাতে আপনাদের সবার জীবন অনেক সুন্দর হয়। তোমাকে অসংখ্য ধন্যবাদ।